দর্শক, চট্টগ্রামে তল্লাশি চৌকি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই তল্লাশি চৌকিটি মূলত বসানো হয়েছে আগামীকাল শেখ হাসিনার রায়কে ঘিরে এবং একটি সতর্ক অবস্থানে সিএমপি সদস্যদের এখানে দেখা যাচ্ছে এবং অনেকগুলো গাড়ি কিন্তু এখানে থামিয়ে তল্লাশি করা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং গাড়িগুলো থামিয়ে যেই গাড়ি বা যেই মোটরসাইকেলের ক্ষেত্রে সন্দেহ হচ্ছে সেই মোটরসাইকেলগুলোর কিন্তু যারা চালাচ্ছেন বা যারা যাত্রী আছেন তাদেরও কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং মূলত দক্ষিণ চট্টগ্রাম থেকে যারা চট্টগ্রাম শহরে প্রবেশ করছেন তাদের ঘিরেই কিন্তু আসলে এই সতর্ক অবস্থান এবং তল্লাশি, যেটা আমরা দেখতে পাচ্ছি। একটি প্রাইভেট কার এই মুহূর্তে প্রাইভেট কারের ভেতর যে তল্লাশি চালানো হচ্ছে, যে মোটরসাইকেলগুলোকেও দাঁড় করানো হচ্ছে এবং বিভিন্ন ধরনের যানবাহন, যে যানবাহনগুলো মূলত চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে অর্থাৎ দক্ষিণ চট্টগ্রাম থেকে চট্টগ্রামের শহরের অভ্যন্তরে প্রবেশ করছে, সেই যানবাহনগুলোই কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, চট্টগ্রাম বাকলিয়া থানার একটি টিম, পুলিশদের একটি টিম এবং এছাড়া পুলিশের আরও বিভিন্ন সদস্যরাও কিন্তু এই তল্লাশি অভিযানে নিযুক্ত আছেন। এবং চট্টগ্রামের বাকলিয়া থানার ওসি, যিনি গতকাল চট্টগ্রাম বাকলিয়া থানায় এসে দায়িত্ব গ্রহণ করেছেন, ওসি আফতাব সাহেব আমরা দেখতে পাচ্ছি তিনি নিজেই কিন্তু এই তল্লাশি চৌকি কিন্তু পরিচালনা করছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, একটু আমাদের বলবেন যে আজকের এই তল্লাশিটা আসলে কী কারণে করছেন আপনারা? জি, আমরা আসলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, টিজিং প্রতিরোধের লক্ষ্যে আমরা এই অভিযান শুরু করেছি এবং আগামীকালকে মানে রায়কে উপলক্ষে করে যদি দুষ্কৃতিকারীরা এখন নাশকতা করতে না পারে সে লক্ষ্যে আমরা এই তৎপর আছি এবং তৎপর থাকবো। অভিযান চলে যাবো, আমাদের অপরাধ চলবে। আচ্ছা, যদি বলি যে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মোড় হচ্ছে কি চট্টগ্রাম থেকে প্রবেশ করে, এই রকমের তথ্য হয়েছে কিনা ছাত্রলীগ বা যুবলীগ কেউ মিছিল করার বা এই তথ্য আছে কিনা আপনার কাছে? আমরা চেষ্টা করতেছি কোনো ধরনের নাশকতা আমরা দেশে হতে দেবো না। জনগণের জানমাল এবং সম্পত্তির নিরাপত্তার স্বার্থে আমাদের যা যা করা দরকার আমরা তাই করবো। বাকলিয়া থানা পুলিশ অ্যাক্টিভ আছে, আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করে যাব। কোনো নাশকতা আমরা সিএমপির মধ্যে করতে দেবো না। এই ধরনের অভিযান শুধুমাত্র আওয়ামী লীগের কার্যক্রমকে ঘিরে নাকি সামনে আরও চলমান থাকবে? সামনে আরও চলমান থাকবে অভিযান। দর্শক, কথা বলছিলাম বাকলিয়া থানার নবনিযুক্ত ওসি আফতাবউদ্দিনের সাথে, যিনি এই অভিযান পরিচালনা করছেন। এই মুহূর্তে চট্টগ্রাম বাকলিয়া যেই অ্যাক্সেস রোডটি রয়েছে ঠিক সেখানে, এবং চট্টগ্রাম বাকলিয়া থানার যারা সদস্যরা রয়েছেন তাদের একটি অভিযান, যেটা আগামীকাল শাটডাউন ঘিরে, অর্থাৎ শেখ হাসিনার যে রায়, সেই রায় ঘিরে যে শাটডাউন আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সেই শাটডাউন ঘিরেই কিন্তু আসলে আজকের এই অভিযানটি মূলত পরিচালনা করা হচ্ছে। দক্ষিণ চট্টগ্রাম থেকে অর্থাৎ চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকা থেকে যেই যানবাহনগুলো চট্টগ্রামের অভ্যন্তরে প্রবেশ করছে, সেই যানবাহনগুলো মূলত দেখা হচ্ছে যে আসলে সেই যানবাহনগুলোতে এমন কেউ আসছে কি না যারা নাশকতার সৃষ্টি করতে পারে, অথবা এমন কোনো কিছু প্রবেশ করছে কি না যেটা চট্টগ্রামে নাশকতার কারণ হতে পারে। সেই কারণেই কিন্তু আসলে আজকের এই তল্লাশি চৌকি চট্টগ্রামের বাকলিয়ায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সকল ধরনের যানবাহন কিন্তু এখানে দেখা হচ্ছে এবং সকল ধরনের যানবাহন তল্লাশির আওতায় আনা হচ্ছে এবং যানবাহনগুলোর মধ্যে বিশেষ করে যেই ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে প্রাইভেট কার, সেই ব্যক্তিগত গাড়িগুলোও কিন্তু তল্লাশির আওতায় আনা হচ্ছে এবং গাড়ির অভ্যন্তরে যারা যাত্রীরা রয়েছেন এবং তাদের যেই সামগ্রীগুলো রয়েছে সেগুলোও কিন্তু তল্লাশির আওতায় আনা হচ্ছে। এবং শুধুমাত্র গাড়ির ভেতরেই নয়, গাড়ির নিচের অংশ বা বাহিরের অংশ সব কিছুই কিন্তু তল্লাশি করা হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। একটি চিরুনি অভিযান বলা যায়, যে অভিযানটি এই মুহূর্তে চট্টগ্রাম বাকলিয়া অ্যাক্সেস রোডে চলছে। চট্টগ্রাম বাকলিয়ায় গতকাল নবনিযুক্ত ওসি আফতাবউদ্দিনের নেতৃত্বে এই মুহূর্তে চট্টগ্রামের সর্বপ্রথম যে তল্লাশি চৌকি, সেই তল্লাশি চৌকি কিন্তু চট্টগ্রাম বাকলিয়া অ্যাক্সেস রোডে আমরা দেখতে পাচ্ছি চলমান। এবং আজ সারা রাত চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের তল্লাশি চৌকি কিন্তু থাকবে বলে আমরা জানতে পেরেছি। চট্টগ্রামের যারা দায়িত্বশীল রয়েছেন প্রশাসনের, তাদের সাথে কথা বলে। দর্শক, চট্টগ্রাম বাকলিয়া অ্যাক্সেস রোডের
তল্লাশি অভিযান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সাথে ছিলাম আবির আহমেদ।